বুড়ো একটা মেয়েকে বিয়ে করে আমার কাছে আবার দোয়া চাইতে আইছি, তোকে আমি ঝাড়ু বাড়ি দিব। আজকে বাবার সাথে তোমাকে পরিচয় করিয়ে দেব এবং বাবার কাছ থেকে দোয়া এবং আশীর্বাদ নেব। ওই যে বাবা, চলো বাবার কাছে যাই। আজকে আমার উত্তরপাড়ার 10 কাঠা জমি আমার বিক্রি করতেই হবে, ওই জমিটা আমি বিক্রি করে দেবো। বাবা, বাবা তোমার অনুমতি ছাড়াই এই মিষ্টি মেয়েকে আমি বিবাহ করেছি। শালার বেটা, এটা মিষ্টি মেয়ে কই, এটা শুকিয়ে দিচ্ছে আবার শুটকি হয়ে গেছে। তাতে কি হয়েছে বাবা, মানুষ কি পাকা আম খায় না? খায়, তবে তোর মতো বাড়ার সোগা খায় না। যাই হোক বাবা, আমার মাল আমি বুঝে নেব, তোমার এলে চিন্তা করা লাগবে না। তোমার কাছে আমরা দোয়ার জন্য আসছি, আমাদের দুজনকে তুমি একটু দোয়া করে দাও। শালার বেটা, তুই কি করে ভাবলি আমি তোকে দোয়া দিব? বুড়ো একটা মেয়েকে বিয়ে করে আমার কাছে আবার দোয়া চাইতে আইছিস, তোকে আমি ঝাড়ু বাড়ি দিব। আমি আগেই জানতাম তুমি বাবা না, তুমি বেঈমান, তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ। শালার বেটা, আমি আশা ছিলাম এই গরমে তোকে আমি নিজে বিয়ে করিয়ে একটা ফ্রিজ যৌতুক নিব আর আমি বাসা বসে বসে ঠান্ডা পানি খাবো। তুই বুড়ো বয়সে সে আমার আশাটা পূর্ণ করলি না। ও, তুমি আমারে দোয়া দেবা না, তুমি আমার শ্বশুর বাড়ি ফ্রিজে ঠান্ডা পানি খাবা? শালার বেটা, তোকে আমি অভিশাপ দিলাম, এই সুখী মেয়েকে বিয়ে করে তুই কোনোদিন সুখী হবি না, কোনোদিন সুখী হবি না। এতদিন জানতাম তুমি আমার একটা ভালো বাবা, কিন্তু আজকে বুঝলাম তুমি একটা বেঈমান, তুমি একটা পাষাণ, তুমি নিজের স্বার্থবাদী। আমার চোখের সামনে থেকে সর, তাহলে তোকে আজকে এমন অভিশাপ দিব, তুই এই শুকনা মেয়েকে নিয়ে শুকিয়ে থাকবি না, ঝোলে পুরে ছাই হয়ে যাবে, ঝোলে পুরে ছাই হয়ে যাবে। ও, তুমি আমাকে অভিশাপ দিলে, তুমি বুড়ো হইলে দেখে নেবো, যখন তুমি হাঁটতে পারবে না, চলতে পারবে না, তখন তোমাকে দেখে নেবো, হারে হারে টের পাই দেবো। যা যা, মতো ছেলে আমার লাগবে না, যা, তোর আমি অভিশাপ দিলাম, তুই এই শুটকিকে নিয়ে কোনোদিন সুখী হতে পারবি না। আমিও তোমারে বাবা দেখে নেবো বুড়ো হইলে। যা যা, তুই যা।